বাংলাদেশি ক্রিকেট বোর্ড প্রায় ধ্বংসের পথে। বাংলাদেশে এখন চলছে গৃহযুদ্ধ কাদের মধ্যে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভার্সেস বাংলাদেশি প্লেয়ার্স। তারা কিন্তু স্ট্রাইক ঘোষণা করেছে বাংলাদেশি ক্রিকেট বোর্ডের এগেন্সে। যে মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপ তারা খেলতে আসবে না ভারতে। সেই মুস্তাফিজুর রহমান আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এগেন্সে। এবং মুস্তাফিজুর রহমান ছাড়াও বাংলাদেশের সমস্ত প্লেয়ার আছে, তাদের মধ্যে লিটন কুমার দাস, নাজমুল হাসান শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং সমস্ত বাংলাদেশি প্লেয়ার, সৌম্য সরকার, সবাই কিন্তু বাংলাদেশি প্লেয়াররা সবাই কিন্তু স্ট্রাইক ঘোষণা করেছে আজকে বিপিএল না খেলে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি সে কিন্তু অসহায় অবস্থায় কিন্তু আজকে ছিল এবং এই অসহায় অবস্থায় আজকে ঘোষণা করলো যে বাংলাদেশি ক্রিকেট বোর্ডের ডিরেক্টর যে আছে তাকে নাকি বের করে দিয়েছে এবং তার সাথে সাথে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে বিপিএল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কেননা স্ট্রাইক কিন্তু এখনো চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এখন বর্তমানে বলছে আইসিসির তরফ থেকে দল পাঠানো হবে বাংলাদেশে এবং বাংলাদেশে বিবেচনা করে দেখবে যে বাংলাদেশে কি অবস্থা। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এখনো পর্যন্ত বলছে যে বাংলাদেশ এখনো পর্যন্ত অনড় থাকবে বাংলাদেশ ভারতে না খেলতে এবং বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায়। তবে আমি জানি এরকম যদি সিদ্ধান্ত বাংলাদেশি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এরকম সিদ্ধান্ত নিয়ে থাকে, যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তাকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে, সেরকম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি যেমন বর্তমানে আছে তারও অবস্থায় সেম হতে পারে এবং ঘোষণা করবে আইসিসি যে বাংলাদেশি টিমকে বাদ দেওয়া হচ্ছে, তার পরিবর্তে অন্য দলকে নেওয়া হচ্ছে। তখনই কিন্তু বাংলাদেশে আবার স্ট্রাইক শুরু হয়ে যাবে। বাংলাদেশের ক্রিকেটাররা সবাই বলবে যে বাংলাদেশের প্রেসিডেন্টকে ইস্তফা দিতে হবে। আর যদি তার মন্তব্য যদি চেঞ্জ করে যে আমরা খেলতে যাব, তাহলে তো ভালোই ভালো মিটে গেল সমস্যা। আর যদি না করে তাহলে তো ওইটাই হবে যেটা বললাম আমি, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকেও কিন্তু ইস্তফা দিতে বাধ্য করা হবে বাংলাদেশি প্লেয়ারদের দ্বারাই।